আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু সফলতার পথে সবচাইতে বড় বাধাটা কি জানো? সেটা হলো আমাদের ভয়। হারবার ভয়, ব্যর্থ হবার ভয়, লোকে কি বলবে সেটার ভয়। তাই আমরা সবসময় নিরাপদ আশ্রয় খোঁজার পাশাপাশি একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা সবসময় একটা সেফ জোন বা নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকি? এর কারণ হলো, ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, জীবনে যাই করো না কেন একটা ব্যাকআপ প্ল্যান সাথে রাখো। যদি মূল লক্ষ্য পূরণ না হয়, তাহলে যেন পেছনে ফেরার একটা জায়গা থাকে। কিন্তু আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাব, যিনি এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন। হলিউডের কিংবদন্তি অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের মতে, কারো কাছে যদি পিছনে ফিরে আসার মতো কোনো জায়গা আগে থেকেই ঠিক করা থাকে, তাহলে সে কখনোই তার সবটুকু দিয়ে চেষ্টা করবে না। তিনি মনে করেন, নিরাপদ আশ্রয় কিংবা সেফ জোন খোঁজাটাই হল আমাদের সবচেয়ে বড় ভুল। ২০১১ সালের ১৮ই মে আমেরিকার ফিলাডেলফিয়াতে অবস্থিত ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার একটি গ্র্যাজুয়েশন বা সমর্থন অনুষ্ঠানে তাকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছিল, সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এমন কিছু কথা বলেন, যা হাজার হাজার শিক্ষার্থীসহ প্রত্যেকটি মানুষকে অনুপ্রাণিত করে। তিনি সবাইকে বুঝিয়েছেন, জীবনে বড় কিছু করতে হলে কেন তোমাকে ঝুঁকি নিতেই হবে, এবং ব্যর্থ হলেও কেন পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। নত ভাষণটিকে বাংলায় রূপ দিতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা শুধু সেই ভাষণটা বাংলায় অনুবাদই করব না, বরং এর প্রতিটি কথার গভীর অর্থ তোমাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হয়তো এই কয়েকটা মিনিট তোমার চিন্তা, তোমার লক্ষ্য, এই সব কিছুকে বলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকো, কারণ তারপর আমার হাত ধরে এমন একটি কথা বললেন, যা আমি কোনোদিন ভুলব না। তিনি আমাকে বলেছিলেন, তুমি একদিন পুরো পৃথিবী ঘুরে বেড়াবে এবং কোটি কোটি মানুষের সামনে কথা বলবে। তখনকার পরিস্থিতিতে তার বলা সেই কথাগুলো ছিল অনেকটা পাগলামির মতো। আমি ভাবলাম, বেকার এবং বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া এক ব্যর্থ ছেলে কোটি মানুষের সামনে কথা বলবে কিভাবে? কিন্তু আজ এত বছর পর পিছনে ফিরে তাকালে দেখি, সেই মহিলার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। আমার করা সিনেমাগুলির মাধ্যমে আমি পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছি। এমনকি আমি সেই সকল মানুষদের সাথে কথা বলছি, যাদের আমি কখনো সরাসরি দেখিনি। এই গল্পটা তোমাদের বলার একটাই কারণ, জীবন যখন তোমাকে হতাশ বানিয়ে দেবে, তখনই ধরে নেবে যে তোমার জীবনে বড় কিছু ঘটার সময় এসে গেছে। তবে অলৌকিক কিছু ঘটার আশায় বসে থাকলে চলবে না। তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, এমনকি যখন তোমার পাশে কেউ থাকবে না তখনও। তুমি কার সাথে মিশছ, কাকে ভালোবাসছ এবং নিজের বিশ্বাসের উপর কতটা অটল থাকছ, এগুলি নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ কি হবে। তাই কখনো নিরাশ হয়ে নিজেকে গুটিয়ে রাখবে না, বরং তোমার ভেতর যা আছে তার সবটুকু উজাড় করে দাও। তা না হলে একটা সময় এক অতৃপ্ত আত্মা তোমাকে পিছান দেবে। যেমন ধরো, তুমি তোমার মৃত্যু শয্যায় শুয়ে আছো, তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে, আর ঠিক সেই মুহূর্তে তোমার বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে কিছু অশারীর আত্মা। আচ্ছা, তুমি কি জানো এই আত্মাগুলো কারা? এরা হলো তোমার সেই সব প্রতিভা যেগুলো তুমি কোনোদিন ব্যবহার করোনি। এরা হলো তোমার সেই সব আইডিয়া যেগুলো তুমি ভয়ে কোনোদিন বাস্তবে রূপ দাওনি। এরা হলো তোমার সেই সব স্বপ্ন যা তুমি পূরণ করতে পারতে, কিন্তু লোকে কি বলবে এই ভয়ে আর শুরুই করোনি। তারা তোমার বিছানার পাশে দাঁড়িয়ে খুব রাগ আর ক্ষোভ নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। তারা তোমাকে বলছে, আমরা তোমার কাছে এসেছিলাম কারণ আমরা তোমার